হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো ছোলার ডালের সন্দেশ। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে বানাই। আজকে ছোলার ডালের সন্দেশ বানাবো। তো এই যে ছোলার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা। এখন আমি জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে পাউডার করে দেব, বেটে নেব। যে ডালটা বাটা হয়ে গেছে ছোলার ডালে, আর এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেব বাটার। তো বাটারটা আমি শুধু দিয়ে করি নাই কেন, যে বাটারটা না পুড়ে যায়, এর জন্য আমি বাটার আর তেল দুটো মিশিয়ে একসাথে আমি এটাকে বানাবো। তো এই যে আমি বাটারটা দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি এই মিক্সার থেকে ইসেটা নেব, ডাল বাটাটা নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে নেব। এটাকে ভালো করে আমি ভেজে নেব ডালটাকে। এই যে নাড়া হয়ে গেছে, তো এখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করব। যে যেরকম পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে মিষ্টি দিবেন। আমি অল্প মিষ্টি খাই, এই জন্য আমি অল্প দেবো। তো এখন এই চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা গলছে। বন্ধুরা, এই যে এখন আমি এলাচ দিয়ে দেব। এই যে এলাচ, এটা এলাচটাকে খুলে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে নেব। বন্ধুরা, এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো থালাতে। থালাতে আমি বাটার মাখিয়ে রেখেছি আগেই। তো এখন আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নেব। প্রচণ্ড গরম, এইভাবে আমি ছড়িয়ে দেব। বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে। তো এখন আমি চাকুর সাহায্যে, ছুরির সাহায্যে এটাকে সন্দেশ আকারে কেটে নেব। যেহেতু এটা সন্দেশ, এই জন্য সন্দেশ আকারের আমি কাটবো। নানান রকম শেপ আপনারা দিতে পারেন, অনেকে বরফিও দেয়, কোনো ব্যাপার না, এটা যার যার রুচি। তো আমার রুচি হলো, যেহেতু সন্দেশ, আমি সন্দেশের মতন করে এটাকে কাটবো চৌকো চৌকো করে। সুন্দর হয়েছে জিনিসটা, বেশ দেখতে কি সুন্দর খুলেই আসছে, দারুণ, খুব সুন্দর। এটাকে অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। তো এখন আমি এইগুলোর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব, সাজানোর জন্য কাজু কিশমিশ আমি দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে। তো এইগুলোর মধ্যে আমি একটা একটা করে কাজু, কোনোটার মধ্যে আবার কিশমিশ আমি দিয়ে দেব সৌন্দর্যের জন্য এবং টেস্টির জন্য। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল ছোলার ডালের সন্দেশ।
বন্ধুরা, আমার এই ছোলার ডালের সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।